এই একটি মাছ, তুরি এটা মাছ নয়, জলের পোকা। যে কোনো সবজির তরকারি, লাউ বলো, যেটা পানসা খেতে লাগে, যেটাতে দেবে সেটাই টেস্টি হয়ে উঠবে। তো আজকে ডিনারে আমি রান্না করছি ভেন্ডি কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের একটা মাখা মাখা তরকারি। প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে চিংড়িটাকে সুন্দর করে ভেজে নেব। তার আগে আমি ভেন্ডিটাকে একটু ভেজে নিচ্ছি। যদি আমি ভেন্ডিটা একটু ভেজে নিই তাহলে তরকারির সাথে মিশবে না, আর আমার ওই তরকারির ল্যাদ ল্যাদের জিনিসটা ভালো লাগে না, ওই জন্য একটু লাল লাল ভেজে নিচ্ছি। রান্না কিন্তু আর্ট, আর রান্না এমন কোনো মানুষ করতে পছন্দ করে না সেটা এরকম নেই। সব গোছানো থাকলে রান্না করতে সত্যি খুব ভালো লাগে। তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমি খুব ভেজিটেবলস লাভার। সত্যি বলতে আমি সব রকম সবজি খাই, আমার এত ভালো লাগে সবজি খেতে কি বলবো। কিন্তু আমার হাজব্যান্ড, ওনার যে কোনো সবজিতে চিংড়ি দিতে হবে, নয় মাছের মাথা দিতে হবে, এমনি সবজি উনি পাতে নেবেন না। আর বেছে বেছে আলুগুলোকে খাবে, এত আলু খেতে ভালোবাসে না কি বলবো। আর আমি ওর জন্য পারি না। যে কোনো তরকারি, মাছের ঝোল, মাংস, নিরামিষ তরকারি, সব কিছুতে আলু দিতে হবে। আলুটা আমার ঘরে সবজি থাকুক কি না থাকুক, আলুটা আমার ঘরে থাকা চাই ভাই। কিছু না থাক, আলু সিদ্ধ ভাত মেখে পেঁয়াজ দিয়ে খেয়ে নেবে ভাই। কি আলু খায়, আমি আলুর মধ্যে যে ও কী পাই আজ পর্যন্ত বুঝলাম না। যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে আমি চিংড়িটাও ভেজে নিয়েছি আর ভেন্ডিটাও। এইবারে কড়াইতে আরেকটু তেল আমি অ্যাড করেছিলাম, যেহেতু ভাজার পরে তেলটা কমে গেছিলো। আর তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছি, আর আগে থেকে কুচোনো যে পেঁয়াজটা ওটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি ওর মধ্যে কুমড়ো আর আলুটা অ্যাড করেছিলাম। তারপর আমি ওর মধ্যে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছিলাম। তারপর একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, আমি সানরাইজের জিরে গুঁড়ো ইউজ করি। একটু কষিয়ে নিয়েছি। ওটা দেওয়ার পরে মানে যেরকম ঝোল খাবো সেরকম জল দিলাম। মানে এরপর একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। সেদ্ধ হতে সময় লাগবে, এখনও কিন্তু আমি ভেন্ডি দেবো না, কমিয়ে রাখবো। ব্যাস, এরপর নামানোর আগে একটু চিনি, চিংড়ি আর ভেন্ডিটা অ্যাড করে একটু নাড়িয়ে চাড়িয়ে, আমি দেখো বেশি ঝোল খাইনি, রুটির সাথে খাবো তাই মাখা মাখা। তো চলো, এখানে এন্ড করলাম আমার তরকারি। তো টাটা বাই।